পিয়ার যদি নির্বাচন পিয়ার সিস্টেমের সংখ্যানুপাতিক খালি নির্বাচন হয়, তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে। আমরা আগে বলেছি শুধু নেতার পরিবর্তন, দলের পরিবর্তন করলেই এদেশের মধ্যে শান্তি আসতে পারবে না, যতদিন পর্যন্ত নীতি আদর্শে পরিবর্তন না হবে। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না, ঠিক 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর করতে পারে না। শুধু আমরা চেহারা পরিবর্তন করি, আমরা শুধু হাতের পরিবর্তন করি, কিন্তু চাঁদাবাজকে পরিবর্তন করি না। এক ওসি চলে যায়, এক অফিসার চলে যায়, কিন্তু দেখা যায় সেখানে দুর্নীতি যায় না। কারণটা কি? অফিসার ট্রান্সফার তাহলে হবে না, সেখানে মানুষ আদর্শ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, চরিত্রবান লোক যতদিন পর্যন্ত চেয়ারে না পড়বে ততক্ষণ পর্যন্ত এদেশ কোনোদিন নীতি আদর্শ নীতি আদর্শের কোনোদিন প্রতিফলন ঘটবে না। দেখেন, আমাদের 2 দিন আগে 2 দিন পরে সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। এবং দেখেন, হাবিবুল আউয়াল সাহেব যিনি সিইসি প্রধান ছিলেন, তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, 1000 বছর নির্বাচন করলো কোনদিন সুষ্ঠু নির্বাচন হবে না। এর জন্য আমরা মনে করি 2 দিন আগে 2 দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না। আসলে সংস্কার ব্যতীত যে নির্বাচন করে সে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। আপনি আর নির্বাচন চাই এর জন্য আসলে তো বিএনপিও জাতীয় সংসদ গঠন করতে চায়। আর জাতীয় সংসদ গঠন করার জন্য প্রয়োজন কি? সবাইকে মিলে, আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিয়ার যদি নির্বাচন হয়, পিয়ার সিস্টেমের সংখ্যানুপাতিক খালি নির্বাচন হয়, তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে। তাহলে সর্বজনীন সংসদ হবে। আর সর্বজনীন সংসদ যদি হয়, তখন প্রত্যেকের দাবি দাওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে।